আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো র্যাগল্যান্ড সুইট শার্ট। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগতে পারে। তো শুরুতে আমরা লেখা মোটরে অন করে নেব, তারপর আমরা নিয়ে যাবে আমরা স্টাইল নাম্বার দেব। আমাদের এখানে স্টাইল নাম্বার আছে SS26 TB 492। এরপর আমরা শিটে যাবে নিউ শিট দেব, ডিসপ্লে যা টাইটেল ব্লক, ডিসপ্লে যাবে সাইজ। আমরা ফাইল বানাই নাই, আমরা শর্টকাটের সাইজটা বসায় দেব। এডিটে যাব, আমরা এডিটে যাবে, এখানে এডিটে যাবে আমরা এই সাইজের উপর ক্লিক করে বেস সাইজটা শুধু আমরা বসায় দেব, যে সাইজটা আমরা কাজ করব। আমাদের সাইজ আছে 5/6। আমরা এই সাইজটা বসায় দেব, এরপর আমরা এই সাইজের উপর কাজ করব। শুরুতে আমরা একটা ব্লক নেব, F2 এ যাদের রেক্টেঙ্গল দিয়ে আমরা একটা ব্লক নেব, সেটা হচ্ছে আমরা লেন্থ এবং চেস্ট আমরা নেব। চেস্ট আছে 40, আমরা হাফ নেব, আমরা প্যাটার্নটা হাফে বানাবো। চেস্ট আমরা নেব 40, আমাদের লেন্থ আছে 48, 40 এর অর্ধেক হয়েছে 20। প্রথম আমরা লেন্থ নেব 48, তারপর -20। প্যাটার্ন আসলে এক একজন এক এক ভাবে বানায়, কেউ হরিজন্টাল ভাবে বানায়, কেউ ভার্টিক্যাল ভাবে বানায়। এরপর আমরা নেক ওপেনিং নেব, ডেভেলপ পয়েন্ট দিয়ে F1 এ যাব, F1 এ যাতে আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে নেক উইথ নেব। নেক উইথ আমাদের আছে 14/9 মিলি। তার মানে এখানে আমাদের 7.4 7.45 14/9 মিলি। এরপর আমরা নেব ডেভেলপ পয়েন্ট দিয়ে ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ আমাদের আছে 7। ব্যাক নেক ড্রপ আমরা নেব, ব্যাক নেক ড্রপ আছে 2 -2। এরপর আমরা বেজের লাইন দিয়ে এখান থেকে এইভাবে আমরা লাইনটা টেনে নেব, নিয়ে আমরা এখানে সিম এক্সিস্ট করে দেখব। সিম এক্সিস্ট করলে আসলে আমাদের নেকের শেপটা সুন্দর হয়, আমরা এই কারণে সিম এক্সিস্ট করব। এবং প্যারালালে যাবে কার্ভ উইথ কনস্ট্রেইন এটা অন করে দেব, দিয়ে তারপর আমরা সিমেট্রি করব। তাহলে আমাদের যেটা হবে ডিসপ্লে যাবে হ্যান্ডেল, আমরা যদি এখন শেপটা দেই তাহলে আমাদের শেপটা খুব সুন্দরভাবে আমরা দিতে পারবো অতি সহজে। আমরা একটু জুম করে নেব, জুম করে নিয়ে আমরা শেপটা দিয়ে দিব। এরপর আমরা ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা বন্ধ করে দেব, দিয়ে আমরা এবার নেব স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ আমরা এখানে নেব 20 ডিগ্রিতে। স্লিপ লেন্থ আমাদের শোল্ডারের ডিগ্রিটা দেওয়া নাই, র্যাগলাইনের ক্ষেত্রে আসলে শোল্ডার তো হয় না, সরাসরি স্লিপ লেন্থ আমাদের আছে 47 মিলি। আমরা এখানে 47 মিলি নেব। এখান থেকে আমরা 5 cm কাপ হাইটটা বাদ দেব, কারণ কাপ আমরা আলাদা বানাবো, বটমটাও আমরা আলাদা বানাবো। 5 cm বাদ দিলে 47 থেকে 5 cm বাদ দিলে 42 মিলি। তাহলে আমরা এখানে 42 -20 ডিগ্রি, আমাদের আসলে এটা 20 ডিগ্রিতে আসবে না, আমাদের এটা দিতে হবে
৭৪ ডিগ্রি। ৭৪ ডিগ্রি বলতে আমরা 20 ডিগ্রি বুঝে নেব। এরপর আমরা র্যাগলাইনের আমরা আর্মল পয়েন্টটা নিব। আর্মল পয়েন্ট এখানে আসলে র্যাগলাইনের ক্ষেত্রে এই জায়গায় অনেক বায়ারের ক্ষেত্রে মেজারমেন্ট দেওয়া থাকে, আবার অনেক বায়ারের ক্ষেত্রে মেজারমেন্ট দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আমরা এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এখান থেকে আনুমানিক একটা ধরে নেব যে 1/3 বেশি আর কি। এখানে আমরা 4.8 নিলাম। এরপর আমরা এখানে ব্যাকটা একটু কম নিতে হবে, ব্যাকটা -3.5 নিলাম। এরপর আমরা এখান থেকে আমাদের ফ্রন্ট আর্মল আছে বেজার লাইন দিয়ে, আমরা এখান থেকে ফ্রন্ট আর্মল আছে আমাদের 20.8। আমরা আসলে এখানে দেখবো আসলে আমাদের উপরে এক্স ওয়াই মেজারমেন্টটা দেখা যায় 20.8। আমরা আনুমানিক একটা নেব, তারপরে আমরা এখানে মেজারমেন্টটা ঠিক করতে পারবো যে আসলে আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। ব্যাকটা সেম ভাবে আমরা এখানে নিয়ে যাবে বসায় দিব বেজার লাইন দিয়ে। এরপর আমরা র্যাগলাইনের শেপটা দিয়ে নেব। ডিসপ্লে যা দিয়ে হ্যান্ডেলটা অন করব, হ্যান্ডেল অন করে F3 তে যা দিয়ে আমরা রিশেপ দিয়ে দেখবো যে আসলে আমাদের শেপটা দেওয়ার চেষ্টা করবো সুন্দরভাবে। আমরা এখন হ্যান্ডেলটা বন্ধ করে দেব। ডিসপ্লে যদি হ্যান্ডেলটা বন্ধ করে দিয়ে এখন আমরা আসলে মেজারমেন্টটা দেখবো। F8 এ দিয়ে লেন্থ মেজার, এখান থেকে ফ্রন্ট থেকে ডাইরেক্ট মেজারমেন্ট, ব্যাক থেকে ডাইরেক্ট মেজারমেন্ট। এরপর আমরা ডিসপ্লে যে হাইট মেজার আছে, আমরা মেজারমেন্টটা হাইট করছিলাম। এখন আমরা দেখবো আসলে আমাদের মেজারমেন্টটা কত আছে। আমাদের ফ্রন্টেরটা লাগে হলো 20.8 মিলি, আমাদের অনেক বেশি হয়ে গেছে মেজারমেন্টটা। এখন আমরা এটা -4.5 আমরা কমায় নিব, আরো কমবে -0.7। আমাদের ফ্রন্ট আর্মল লাগে 20.8 মিলি, ব্যাক আর্মল লাগে 23.5। যাই হোক আমাদের একটু কম বেশি তো থাকবেই, আমাদের বেশি কম বেশি নাই, হালকা একটু আছে। তো আমরা আবার মেজারমেন্টটা এখানে হাইট করে দেব। হাইট করে দিয়ে আমরা ডিসপ্লে যাতে আবার হ্যান্ডেলটা অন করে দিয়ে আবার শেপটা নতুন করে দিতে হবে। এরপর আমরা হ্যান্ডেলটা বন্ধ করে দেব। এখন আমরা F2 এ যা দিয়ে রোটেশন দিয়ে আমরা স্লিপ লেন্থ এবং বাইসেপ এই মেজারমেন্ট গুলো আমরা এখন ঠিক করব বা স্লিপের শেপটা দিব। এখানে আমাদের স্লিপ লেন্থ কত আছে আমরা একটু দেখে নেই যে F8 এ যা দিয়ে লেন্থ মেজার। এখন আমাদের মেজারমেন্টটা হাইট ছিল, আমরা মেজারমেন্টটা আবার শো করে নেব। আমাদের স্লিপ লেন্থ হবে 47 মিলি থেকে 5 cm বাদ দিলে 42 মিলি। আমরা ডেভেলপ পয়েন্টে ওটা নিতে পারি, আমরা এখান থেকে ডেভেলপ পয়েন্টে নেব, অথবা আমরা রিশেপ দিয়ে ওটা কমায় দিব, যে যেভাবে মন চায়। 42 মিলি এখানে আমরা এই পয়েন্টটা ইনসার্ট করে দেব।
ইনসার্ট করে দিয়ে এই লাইনটা এখান থেকে মাথায় ডিলিট দিলে আমাদের 42 7 মিলি সিলিপ লাইনটা এসে গেছে। এখন আমরা এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে F1 এ যা দিয়ে স্ট্রেট লাইন দিয়ে আমরা নিচের দিকে আমরা স্লিপ ওপেনিং কত আছে, আমাদের ফেব্রিকটা কত লাগবে, স্লিপ ওপেনিং ওভার রিব আমাদের আছে 10.5 মাইনাস 10.5। এরপর আমরা দেখবো আসলে আমাদের বাইসেপটা কত। আমাদের বাইসেপ হয়েছে মাইনাস 14.5। তো আমরা এখান থেকে এইদিকে একটু বাড়ায় নেব 0.5। আলি টু পাস দিয়ে আমরা এটা সমান করে নেব। এটা আসলে আর উপরে আসা যাবে না, যার কারণে আমরা এটা আরো এদিকে হাফ সেন্ট দেব। বাইসেপের মেজারমেন্টটা আসলে এখান থেকে এইভাবেই হবে। এরপর আমরা এখান থেকে বেজার লাইন দিয়ে আবার এখানে লাইন টানবো, এখান থেকে বেজার লাইন দিয়ে এখানে। এখন আমরা লেয়ারে যা দিয়ে ইরিস, এই ইরিস অপশন দিয়ে আমরা ফ্রন্টের দুটো ইরিস করে দিব। ইরিস করে দিয়ে আমরা এখন স্লিপের শেপটা দেব, তাহলে আমাদের হবে যে স্লিপের শেপটা আমরা সুন্দরভাবে দিতে পারবো। স্লিপের যে শেপটা, এই শেপটা আমরা এখন সুন্দর করে দিতে পারবো। এরপর আমরা আবার এই লেয়ারে যাতে আমরা হিডেন অবজেক্টটা অন করব, করে এখানে আমরা এই পয়েন্ট দুটো ইনসার্ট করে দেবো। এই লেয়ারে যাতে ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করলে আমাদের এই লাইন দুটো আবার চলে আসবে। এখন আমরা দেখব যে আমাদের সারগামটা মিল আছে কিনা। এই হাইট মেজারে যাতে আবার মেজারমেন্টটা শো করে, এখন আমরা দেখব এইটা যাতে লেন্থ মেজারে যা আমরা এখন দেখবো যে আসলে আমাদের স্লিপের সারগাম এবং বডির সারগামটা ঠিক আছে কিনা। বডির সারগাম থেকে স্লিপের সারগামটা অবশ্যই বেশি রাখতে হবে, তো একবারে বেশিও রাখা যাবে না। আমাদের বাইসেপের মেজারমেন্টটা ঠিক আছে কিনা দেখি। বাইসেপের মেজারমেন্ট ঠিক আছে, আমাদের এখানে মেজারমেন্ট ঠিক আছে। আমরা এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এই লাইনটা আমরা দিয়ে নেব। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসলে কতটুকু ডিফারেন্স আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ডিফারেন্স আছে 3.5 মিলি, 7 মিলি ডিফারেন্স আছে। তো আমরা এতখানি ডিফারেন্স রাখবো না, আমরা রিশেপ দিয়ে আর একটু আমরা এদিকে আগায় দেবো, -0.35। এটা আমরা আলি টু পাস দিয়ে সমান করে দেব। এখন আমাদের প্রায় 4 মিলির মতো ডিফারেন্স আছে। 4 মিলি ডিফারেন্স, এটা চলবে, সমস্যা নাই। আমরা এখানে কার্ভ উইথ কনস্ট্যান্টটা উঠায় দিব। এরপর রোটেশন দিয়ে আমরা এই লাইনটা টেনে নেব, সোজা করে দিয়ে
আমরা এই জায়গায় এখন মেজারমেন্টটা হাইড করে এই পয়েন্টটা আমরা ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দিয়ে এটা আমরা ইনসার্ট করে দেব, এটা ইনসার্ট করব, এটা ইনসার্ট করব, করে এই লাইনটা এখান থেকে ডিলিট দিয়ে দেব। এরপর আমরা লেন্থটা দেখবো যে আসলে আমাদের লেন্থটা ঠিক আছে কিনা বা বটমটা ঠিক আছে কিনা। এখানে আমাদের লেন্থটা ছিল বটম সহ 48, আমরা এখান থেকে 5 cm মাইনাস করব, রিশেপ দিয়ে আমরা -5 দেব এবং এটা 48 থেকে 5 বাদ দিলে 43। আমাদের বটমটা আছে, আমরা রেক্টেঙ্গল দিয়ে বটমটা নেব। বটম রিল্যাক্স আছে আমাদের 34 আর বটম হাইট হয়েছে 5 cm, তাহলে আমরা এখানে 10 cm মাইনাস 34 নিব। এরপর আমাদের কাপ আছে হাইট 5 cm এবং কাপ ওপেনিং রিল্যাক্স আছে 7.3, এখানে 10 মাইনাস 7.3। এখন আমরা মেজারমেন্ট করে দেখব যে আসলে আমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। এটা যদি লেন্থ মেজার দিয়ে করবো, আমি শর্টকাটে এখন দেখাইলাম। তো আমাদের সব ঠিক আছে। এই হইলো আমাদের র্যাগল্যান সুইট শার্ট। এরপর আমাদের নেক আছে, আমাদের নেক হাইট আছে 2 cm। আমরা এখানে দেখবো আসলে নেক সারগামটা কত আছে, 11.5 এবং ধরলাম 8, 11 আর 8 হয়েছে 19। তো আমরা এখান থেকে কমসে কম 2 cm কম নেব। আমরা 17 cm দিয়ে রেক্টেঙ্গল দিয়ে একটা নেক বানায় নিব। 2 cm হলে 4 cm মাইনাস 17 cm, এটা হলো আমাদের নেক। আমরা শুধু এক সাইজ করলাম আজকে, আর পরবর্তীতে আমরা অবশ্যই গ্রেডিং সহ দেখানোর চেষ্টা করব। গ্রেডিং সহ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো ভুল হইলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে আমাদের আরো একটা কাজ আছে র্যাগল্যানের ক্ষেত্রে, রোটেশন দিয়ে আমরা এইটা সোজা করে নিয়ে আমরা এখানে এখন মেজারমেন্টটা হাইড করে আমরা এখানে সিম এক্সিস্ট করব। আসলে আমাদের র্যাগল্যানটা কতটুকু শেপ সুন্দর হয়েছে এটা আমরা এখন দেখব। প্যারালালে যায় আমরা কার্ভ উইথ কনস্ট্যান্টটা চালু করব, করে আমরা সিমেট্রি দিয়ে এই লাইন দুটো দেখব যে আসলে আমাদের এই পয়েন্টটা আমাদের সোজা আছে কিনা বা শেপটা আমাদের সুন্দর আছে কিনা, এটা দেখে বুঝতে পারবো। যদি আমাদের শেপটা ঠিক না থাকে তখন আমরা বোঝার মতো করে সুন্দর করে শেপটা দিয়ে নেব। তো আমাদের এটা শেপটা সুন্দর আছে, ঠিক আছে। এখন আমরা আবার প্যাটার্নটা ঘুরায় নিব, ঘুরায় এনে আমরা এখন সিম অ্যালাউন্স দিয়ে আমরা F4 এ যাতে আমরা লাইন সিমে যাতে আমরা সিম অ্যালাউন্স দেব 1 cm করে। এরপর আমরা প্যাটার্নটা সিম করব। বডিটা সিম করার জন্য আমরা প্রথমে আগে ইরিস দিয়ে স্লিপের দুটি আগে আমরা ইরিস করে নেব, নিয়ে এখন আমরা সিম করব। তো তারপরেও দেখা যাইতেছে, সেই ক্ষেত্রে আমরা হিডেন অবজেক্ট দেব, দিয়ে আমরা সিমে যাতে আবার ব্যাক পার্টটা সিম করে নেব। এরপর আমরা আবার ইরিজে যাতে আমরা হিডেন অবজেক্ট দিয়ে আমরা ইনসার্ট করে নেব এই দুটো, নিয়ে আমরা আবার ইরিস করব হচ্ছে ফ্রন্টের দিকে, বডির লাইন দুটো আমরা ইরিস করে দিয়ে আমরা এখন স্লিপেরটা সিম করব। স্লিপ আমরা প্রথমে ফ্রন্টেরটা সিম করলাম, তারপরে ব্যাগেরটা সিম করলাম। এরপর আমরা স্লিপ দুটো আমরা 90 ডিগ্রিতে ঘুরে নেব, রোটেশন দিয়ে আমরা সোজা করে নেব। স্লিপ দুটো সোজা করে নিয়ে একটা আমরা ঘুরে, যে কোনো একটা আমরা ঘুরে নেব, আমরা ব্যাক পার্টটা উপরের দিকে ঘুরে নেব এই সিম এক্স ওয়াই সিম দিয়ে। নিয়ে এখানে দুটো অপশনে করা যায়, জয়েন দিয়ে বা মুভ মেরি দিয়ে করা যায়। আমরা জয়েন দিয়ে দেখাবো স্লিপটা, এখান থেকে এইভাবে আমরা জয়েন দেব স্লিপটা।
দিয়ে F2 তে যাতে আমরা এখানে নো স্ট্রাক দিব, কারণ এটা আমাদের নেক উইথের পয়েন্ট বা এই সোজা স্লিপ লেন্থের মেজারমেন্ট এখান থেকে নেকের মেজারমেন্টটা হবে। আমরা কাট মার্কটা একটু সোজা করে দেব বাস। এরপর আমরা এই পিস দুটো আমরা ডিলিট দিয়ে দিব। এখন আমরা সবগুলো F5 এ যাবে সিম টু পিটিএস করব। আমাদের কাপ দুটো হাফে ছিল, আমরা এখন ফুল করে দেব। বটমটা হাফে ছিল, ফুল করে দেব। নেকটা হাফে ছিল, ফুল করে দেব। আমাদের সিম করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট ভেরিয়েন্টটা করব। ভেরিয়েন্টটা SS26 স্টাইল নাম্বারটা যে নাম দিয়ে সেভ দিছি আমরা ভেরিয়েন্টটা ওই নাম দিয়ে করব, SS26 PB 492। এটা মিনিমাইজ করে F8 এ যাবে। আমরা এখানে যে ক্রিয়েট পিস আর্টিকেল এটা দিয়ে আমরা শিফট চাপ দিয়ে ধরে প্রথম আমরা নেব ব্যাক, তারপরে ফ্রন্ট, তারপরে স্লিপ, তারপরে কাপ, বটম, নেক। এরপর আমরা এখানে ডিসপ্লে যাদের টি টাইপটা আমরা বন্ধ করে দিলে এটা আমাদের হবে। এরপর আমরা দেখবো যে আসলে আমাদের পিসগুলো আসছে কিনা। ভেজুস সিলেক্ট, ভেজুস সিলেক্ট, পিসগুলো আসছে। এখন আমরা কমেন্টসে এখানে পিসের নাম দিব। প্রথমটা আমার হচ্ছে ব্যাক পার্ট, বিএসসি কে ব্যাক। ব্যাক আমাদের কয়টা লাগবে? একটা লাগবে, আমরা ব্যাক পার্ট একটা দিব। ব্যাক 1x1, তারপরে ফরম পার্ট 1x1, এরপর স্লিপ দুটে, তারপর কাপ আমাদের লাগবে দুটে, CUFF কাপ 1x2। এরপর আমাদের বটম, বটম লাগবে একটা 1x1। এরপর আমাদের নেক, নেক লাগবে একটা। এখন আমরা এটা ক্লোজ দিয়ে আমরা সেভ দিয়ে দেব। আমাদের প্যাটার্নের কাজ শেষ। এখন আমরা জাস্ট একটু চেক দিতে পারি যে আমাদের ভেরিয়েন্টটা হয়ে গেছে। আমরা সেভ দিলাম। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ভুল হইলে কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।